আসসালামু আলাইকুম। আমাদের এখন টপিক হচ্ছে হেবা। হেবা কি? হেবা হচ্ছে দান। যদি কেউ কোনো ব্যক্তি কোনো বিনিময় ছাড়া কাউকে সম্পদ প্রদান করে তাকে হচ্ছে দান বলে। একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে বা তার উত্তরাধিকারীদের তার সমগ্র সম্পত্তি কিন্তু দান করে দিতে পারে, এতে কোনো ধরা বাঁধা লিমিট নেই। আচ্ছা, দানের কিছু শর্ত আছে। শর্তগুলো কি কি? দাতা কর্তৃক দানের ঘোষণা করতে হবে। কি দানের ঘোষণা হচ্ছে আমাদের ফার্স্ট শর্ত, যে যিনি দিচ্ছেন তিনি ঘোষণা করবেন যে আমি দিতে চাচ্ছি। এরপরে হচ্ছে গ্রহীতা কর্তৃক দান গ্রহণ করতে হবে। দান গ্রহণ গ্রহীতা কর্তৃক, হ্যাঁ। এরপরে লাস্ট হচ্ছে বিষয়বস্তুর দখল অর্পণ। বিষয়বস্তুর দখল অর্পণ, এই তিনটা হচ্ছে আমাদের হচ্ছে শর্ত, হেবার শর্ত বা গিফটের শর্ত। হেবা বা দান সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্যগুলি আছে। হেবানামা যেগুলো আমরা এখন একটু জানি, মানে হালকা করে জেনে নিই। একটা হচ্ছে হেবানামা নিবন্ধিত হলেই তার দখল হস্তান্তরিত হয়েছে বলে বিবেচনা করা যাবে না, মানে দখল অর্পণ এক্স্যাক্ট দখল অর্পণেই লাগবে। শুধুমাত্র রেজিস্টার্ড হয়েছে জন্য ধরে নেওয়া যাবে না যে তার দখল অর্পণ করা হয়েছে। ঠিক আছে, যেরকম ধরুন যে কয়েকটা হেবানামার মাধ্যমে তার বসতবাড়ি খকে দান করলো, দলিলটা যথাসময়ে ও যথাভাবে নিবন্ধিতও হলো, কিন্তু খকে উক্ত বাড়ির দখল প্রদান করলো না, সেক্ষেত্রে কি হবে? দানটি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে বা অবৈধও হবে। তো তো এই যেটা বললাম যে হেবানামা যে নিবন্ধিত হচ্ছে, তার মানে যে দখল হস্তান্তর হচ্ছে তা কিন্তু ধরে নেওয়া যাবে না। যে ট্রাস্টের মাধ্যমেও হেবা করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে ভূমিষ্ঠ হয় না এমন ব্যক্তি বরাবর কিন্তু দান অবৈধ। মানে কি? মানে হচ্ছে যার জন্ম হয় না এখনো, তার প্রতি আপনি যদি দান করেন তাহলে কি সেটা বৈধ হবে না অবৈধ হবে? অবশ্যই তা অবৈধ হবে। একজন অমুসলিম বরাবরও কিন্তু দান করা যেতে পারে, কিন্তু যে ভূমিষ্ঠ হয় নাই তার প্রতি কিন্তু দান করা যাবে না। এছাড়া দান করা যাবে না ভবিষ্যতে উৎপাদিত বা নির্মিত কোনো সম্পত্তি। আপনি আপনি আপনার কাছে এখন নাই, আপনি দান করতে যাচ্ছেন, সেটা তো ফিউচারের জন্য, কিন্তু ফিউচারে কি দান করা যাবে? ফিউচারে কিন্তু দান করা যাবে না। স্বামী কর্তৃক স্ত্রীতে দান করলে স্বামী কর্তৃক দখল হস্তান্তর ও স্ত্রী কর্তৃক প্রকৃত দখল গ্রহণের কোনো প্রয়োজন নাই। মানে এখানে কিন্তু স্বামী স্ত্রী কিন্তু এক্সেপশন আসছে। আমরা যেহেতু দানের শর্ত জানলাম যে হচ্ছে বিষয়বস্তুর দখল অর্পণ করা লাগবে, কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামী কর্তৃক যদি স্ত্রীকে কিছু দান করা হয়, সেই ক্ষেত্রে স্বামী কর্তৃক দখল হস্তান্তর বা স্ত্রী কর্তৃক দখল গ্রহণের প্রয়োজন নাই এই হেবাটাকে ভ্যালিড হতে। স্বামী তার স্ত্রীকে দান করে একবার দখল বুঝিয়ে দিলে তার কোনো অবস্থাতেই প্রত্যাহার করা যাবে না। কি হবে? তখন কিন্তু সেটা অপ্রত্যাহারযোগ্য হয়ে যাবে। স্বামী যদি তার স্ত্রীকে কিছু দান করে এবং বোঝা যায় যে এটা তোমার জন্য, সেটা অপ্রত্যাহারযোগ্য হয়ে যাবে। আচ্ছা, সম্পত্তি যদি অবিভাজ্য হয় তাহলে হচ্ছে মুসাহর দান বৈধ হবে। আমরা একটু আগে যেটা জানলাম সেটা আরেকবার একটু রিভিশন দিই, যে ভবিষ্যতে কিন্তু দান যেগুলো হবে সেগুলো কিন্তু বৈধ নয়। হ্যাঁ, শর্ত সাপেক্ষে দান যদি দানের সম্পূর্ণতার ক্ষেত্রে সংকুচিত করে বা মূল্য যদি হ্রাস করে দেয়, তখন কি হবে? দান বাতিল হয়ে যাবে, শর্ত বাতিল হয়ে যাবে, কিন্তু দান কার্যকর হয়ে যাবে। ঠিক আছে, মানে যখন শর্ত সাপেক্ষে কোনো দান করা হয়, যার ক্ষেত্রে কি হবে? দানের যে সম্পূর্ণতার ক্ষেত্রকে যেটা সংকুচিত করে ফেলবে বা দানের মানে মূল্যকে কমায় ফেলবে, এরকম কোনো শর্ত কিন্তু দেওয়া যাবে না। সেক্ষেত্রে কী হবে? শর্তটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে, কিন্তু দানটা কিন্তু বৈধই থেকে যাচ্ছে। আচ্ছা, আমরা কয়েকটা প্রকার সম্পর্কে জানি। হেবা বিল এওয়াজ অ্যান্ড হেবা বিল শার্তিল এওয়াজ। হেবা বিল এওয়াজ আর কি? হেবা বিল শার্তিল এওয়াজ। হেবাবিল এওয়াজটা কি? হেবাবিল এওয়াজ হচ্ছে বিনিময়ের জন্য দান। কিসের জন্য দান? এই যে হেবাবিল এওয়াজ যেটা, এটা কি? বিনিময়ের জন্য।
ঠিক আছে, বিনিময়ের জন্য দান। দান গ্রহীতা নিজে স্বতঃস্ফূর্তভাবে এবং বাধ্য না হয়ে দাতাকে দানের বিনিময়ে কিছু প্রদান করলে সেটা কি হবে? হেবাবিল আওয়াজ। অর্থ কি? মানে বোঝাচ্ছে যে যখন ধরুন দান গ্রহীতা নিজে কোনো কিছু দিচ্ছে, দানের বিনিময়ে কিছু যদি প্রদান করে, ঠিক আছে, অর্থাৎ যখন দাতা কোনো কিছু দিতে চাচ্ছে, দিবে, এবং সেই ক্ষেত্রে গ্রহীতা যিনি, তিনি নিজে থেকেই কোনো প্রকার বাধ্য না হয়ে যদি সেই দানের বিনিময়ে কিছু প্রদান করে, সেটা হবে কি? সেটা হবে হচ্ছে হেবাবিল আওয়াজ, যেটার মাধ্যমে কি করছে, যিনি দান গ্রহণ করছেন তিনি তার বিনিময়ে কিছু দিচ্ছেন, কিন্তু সেটা সে নিজে স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছেন এবং বাধ্য না হয়ে দিচ্ছেন। মানে এখানে কিন্তু যিনি দাতা, তিনি কিন্তু কোনো বাধ্যবাধকতা তার উপরে সৃষ্টি করছে না, সে নিজে থেকে প্রদান করছে একটা কিছু বিনিময়ে আরেকটি কিছু। দ্যাট মিনস দানের বিনিময়ে সে কোনো একটা কিছু দিচ্ছে। তো দাতা গ্রহীতা নিজে বা স্বতঃস্ফূর্তভাবে বাধ্য না হয়ে তাকে দানের বিনিময়ে কিছু প্রদান করলে সেটা হবে কোনটা? হেবাবিল আওয়াজ। এরপরে হেবাবিল শার্তিল আওয়াজ, এখানে শর্ত দেওয়া হয়েছে। শার্তিল মানে শর্ত বোঝাচ্ছে কিন্তু। তো হেবাবিল শার্তিল আওয়াজ হচ্ছে এওয়াজ বা প্রতিদানের শর্ত সহ হেবা কার্যকর করা। এরূপ দান সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তা বিক্রয়ে পরিণত হয়। যখন শর্ত রাখতেছে যে আমি এটা দিচ্ছি তুমি এটা দাও, বা আমি এটা করছি তুমি এটা করো, তখন কি হচ্ছে? বেসিক্যালি লেনদেন হয়ে যাচ্ছে। তো এটা কি হবে? যখনই এটা পূর্ণ হচ্ছে তখনই কিন্তু এটা বিক্রয়ে পরিণত হয়ে যাচ্ছে। দান গ্রহীতার কর্তৃক দাতার নিকট এওয়াজ হস্তান্তর করার পর দানটি আর রদ করা যাবে না বা বাতিল করা যাবে না। যখন সে প্রতিদান নিয়ে ফেলতেছে তখন কিন্তু এটা আর বাতিল বা রদ করা যাবে না। সো কি হেবাবিল শার্তিল আওয়াজটা আরেকবার একটু বলি যে হেবাবিল শার্তিল আওয়াজ হচ্ছে প্রতিদানের বিনিময়ে যেই হেবা কার্যকর করে, প্রতিদানের বিনিময়ে যেই গিফটটা দেওয়া হচ্ছে, প্রতিদানের বিনিময়ে যখন গিফটটা দেওয়া হচ্ছে, সেই গিফটটা যখনই সম্পূর্ণ হয়ে যাচ্ছে, সেই দানটা যখনই সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? সেটা বিক্রয়ে পরিণত হয়ে যাচ্ছে। দান গ্রহীতা কর্তৃক দাতার একটা প্রতিদান বা এওয়াজ হস্তান্তর করার পর দানটি আর কোনোভাবেই রদ বা বাতিল করা যাবে না। তো এটা হচ্ছে হেবাবিল শার্তিল আওয়াজ, যেটা এটা পূর্ণ হওয়ার পর আর কিন্তু বাতিল অযোগ্য, যখন সেটা পূর্ণতা লাভ করছে। বন্ধুকৃত সম্পত্তির হেবা সম্পর্কে আমরা একটু জানি। বন্ধুকদাতা বা বন্ধুকৃত সম্পত্তির অংশটি হেবা করতে পারেন। এখন যদি প্রশ্ন করি যে বন্ধুকদাতা তার বন্ধুকৃত সম্পত্তিকে হেবা করতে পারে, বন্ধুদাতা তার বন্ধুকৃত যে সম্পত্তি সেটাকে সে হেবা করতে পারে? সে কিন্তু পারে। আমি ধরুন আমার একটি প্রপার্টি বন্ধক রাখলাম, তো আমি সেই প্রপার্টি চাইলে কিন্তু আমি যতটুকু অংশ আমি বন্ধক করেছি সেটা কিন্তু আমি হেবা করতে পারবো। বন্ধকি অংশের হেবার ক্ষেত্রে যেখানে বন্ধক গ্রহীতা হেবাটি প্রদানের তারিখে উক্ত সম্পত্তি দখলে রয়েছে, সেখানে প্রদত্ত হেবাটি বৈধ কিনা সে সম্পর্কে মতবিরোধ রয়েছে। বোম্বে কোর্ট অনুযায়ী এটা বৈধ না, কলকাতা কোর্ট অনুযায়ী এটা বৈধ। আচ্ছা যাই হোক, এটা একটু বুঝে নিলেই হবে, সমস্যা নেই। এরপরে হচ্ছে মৌখিক দান কখন কার্যকর হয়? মৌখিক দান হচ্ছে মুসলিম আইনে মৌখিক দাতা যদি কোনো দান বা সম্পত্তি বস্তুটি ঘোষণা প্রদান মৌখিক দানটা কি? মৌখিক দানটা হচ্ছে ধরুন আমার মৌখিক দান কখন কার্যকর হবে? মুসলিম আইন অনুযায়ী মৌখিক দান দাতা কর্তৃক দানকৃত সম্পত্তি বা বস্তুর ঘোষণা প্রদান, গ্রহীতা কর্তৃক দাতার দানকৃত বস্তুর গ্রহণের ইচ্ছা বা সম্মতি প্রদান এবং গ্রহীতার নিকট তৎক্ষণাৎ দখল প্রদান করা হলে মৌখিক দানটি কার্যকর হবে। আমাদের যে দানের তিনটা শর্ত হচ্ছে, দাতা কর্তৃক প্রথমত কি করা হচ্ছে? দানের ঘোষণা করা হচ্ছে। গ্রহীতা কর্তৃক কী করা হচ্ছে? দান গ্রহণ করা হচ্ছে। এবং পরবর্তীতে কি হচ্ছে যে যিনি দাতা তাকে সে দখল অর্পণ করে দিচ্ছে। এটার মাধ্যমে কিন্তু মৌখিক দানটি কার্যকর হয়ে যাবে। দখল অর্পণ না করলে কিন্তু কার্যকর হবে না। এখন ভবিষ্যতের একটু আগে আমরা জেনে এসেছি যে ভবিষ্যতের হেবা কিন্তু বৈধ না। তো ভবিষ্যতে সম্পন্ন করা কোনো কিছু দান বৈধ নয়। ভবিষ্যৎ দান অবৈধ বা সম্পত্তি হস্তান্তর আইনের 124 ধারায়ও আলোচনা করা হয়েছে। ঠিক আছে, কোন ধারা আলোচনা করা হয়েছে ভবিষ্যৎ দান সম্পর্কে?
ভবিষ্যৎ দান অবৈধ, এটা কোথায় বলা আছে? অবৈধ। ভবিষ্যৎ দান অবৈধ, এটা বলা আছে হচ্ছে সম্পত্তি হস্তান্তর বা টিপি আইনে 124 নং ধারায়, 124 ধারায়, কত ধারায়? টিপি আইনের 124 ধারায়, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের 124 ধারায় হচ্ছে আমাদের বলা আছে যে ভবিষ্যৎ দান বৈধ নয়। ঠিক আছে, আচ্ছা এবার আসি সদকা কি। সদকা হলো ধর্মীয়, আচ্ছা আরও কিছু একটু জানার দরকার, সেগুলো আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে যে যেসব ক্ষেত্রে দান প্রত্যাহার বা রদ করা যায় না। কোন সব ক্ষেত্রে দান প্রত্যাহার বা রদ করা যায় না? দখল অর্পণের পর দাতা আদালতের ডিক্রি ব্যতীত দান রদ করতে পারবে না। যখন সে দখল অর্পণ করে দিচ্ছে, যেমন দখল অর্পণের পর কিন্তু ডিক্রি ছাড়া রদ করতে পারবে না, দান রদ করতে পারবে না। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে তাহলে সে প্রত্যাহার বা রদ করতে পারেন না? কোন কোন ক্ষেত্রে পারবেন না? যখন হচ্ছে দান গ্রহীতা নিষিদ্ধ স্তরের যদি কোনো ব্যক্তি হয় সেক্ষেত্রে পারবেন না। দাতা গ্রহীতা নিষিদ্ধ স্তরের ব্যক্তি হলে পারবেন না। এরপরে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি দান হয় সেক্ষেত্রে পারবেন না। দাতা বা গ্রহীতা যদি মারা যায়, দাতা গ্রহীতা যে কোনো কেউ যদি মারা যায় সেই ক্ষেত্রেও দান বা প্রত্যাহার রদ করা যাবে না। দাতা বা বিষয়বস্তুর মূল্য যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রেও কিন্তু রদ করা যাবে না। ধরুন বৃদ্ধি পেয়েছে একটা, আমি যেটা দান করে দিয়েছি পরবর্তীতে সেটার মূল্য বেড়ে গেল, তখন কি আমি যে আবার বলতে পারবো যে আমার দান রদ করতে চাচ্ছি আমি? না, এটা আমি বলতে পারবো না। ধরুন আমি যাকে দান করেছি সে মারা গেল বা আমি মারা গেলাম, এরপরে কি আমি এটা রদ করতে পারবো? অবশ্যই না। আমার স্বামীকে আমি কিছু দান করলাম বা স্বামী আমাকে কিছু দান করলো, আমি কিন্তু সেটাও রদ করতে পারবো না। প্রদত্ত বস্তুটি যদি হারিয়ে যায় বা ধ্বংসপ্রাপ্ত হয় সেক্ষেত্রেও কিন্তু দান করা যাবে না, দান আপনার রদ করা যাবে না। প্রদত্ত বস্তুটি যদি হারিয়ে যায় বা ধ্বংসপ্রাপ্ত হয় সেক্ষেত্রেও কিন্তু হবে না। দাতা দানের বিনিময়ে এওয়াজ গ্রহণ যদি করে, কে এওয়াজ, এই যে আমরা একটু আগে জানলাম যে দানের বিনিময়ে কিন্তু এওয়াজ গ্রহণ করে, শর্তির আওয়াজ, যখন শর্ত থাকে, বা ইভেন যদি হচ্ছে হেবাবির এওয়াজেও সে কোনো কিছু বিনিময় গ্রহণ করেন, তারপরে কিন্তু সেটা আর রদ করা যাবে না। দানকৃত বস্তু এমনভাবে রূপান্তরিত হয়েছে যা শনাক্ত করাই সম্ভব নয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার করা যাবে না, প্রত্যাহার বা রদ করা যাবে না। দানের উদ্দেশ্য ধর্মীয় বা আধ্যাত্মিক হলেও করা যাবে না। কী কী ক্ষেত্রে আমরা আরেকবার একটু বলি। নিষিদ্ধ স্তরের ব্যক্তি ক্ষেত্রে দান করলে প্রত্যাহার করা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো দান, আমি করে লিখে যাচ্ছি জাস্ট। দাতা বা গ্রহীতা মারা গেলে এরপরে হচ্ছে বিষয়বস্তুর মূল্য বৃদ্ধি, এরপরে হচ্ছে হারিয়ে বা ধ্বংস হলে, তারপরে হচ্ছে দানকৃত বস্তু রূপান্তরিত শনাক্ত করা সম্ভব না হলে, শনাক্ত করা পসিবল না হলে, এবারে হচ্ছে কোনো এওয়াজ কি আমরা জেনেছি, এওয়াজ হচ্ছে আমাদের কোনো প্রতিদান এওয়াজ বা প্রতিদান গ্রহণ করলে তখনও কিন্তু প্রত্যাহার করতে পারবে না করলে। এরপরে হচ্ছে এমনভাবে বস্তু অন্য কিছুতে বস্তু এমন কিছুতে রূপান্তর হয় যেটাতে চেনাই যাবে না। হ্যাঁ, রূপান্তর লাস্টে হচ্ছে ধর্মীয় বা আধ্যাত্মিক কারণে যদি সে দান করে থাকে, আধ্যাত্মিক কারণে যদি সে দান করে থাকে। সদাকা কি? সদাকা হলো ধর্মীয় পুণ্য অর্জনের উদ্দেশ্যে দান। এরূপ দান কি? অপ্রত্যাহারযোগ্য। এই যে একটু আগে এটাকে কি বলা হয়? ধর্মীয় বা আধ্যাত্মিক, এটাকে বলা হয় হচ্ছে সদকা বা সাদাকা। আচ্ছা, এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস জানবো, সেটা হচ্ছে আমাদের মার্জুল মাউথটা কি? অশুদ্ধ অবস্থায় মৃত্যু শয্যা থেকে
তথা মৃত্যু সজ্জায় থেকে দান করাকে মার্জিন মউত বলে। ধরুন যে কেউ একজন মারা যাচ্ছেন, এরকম সময় যদি সে দান করে, এটাকে কি বলা হয়? মার্জিন মউত বলে। এরূপ দানের পর দাতার মৃত্যু হলে উইলের ন্যায় তা কার্যকর হবে। কিসের ন্যায় কার্যকর হবে? উইলের ন্যায়। যে যিনি ডেথ বেডে থেকে যদি কেউ কিছু গিফট করে, পরবর্তীতে যদি এরকম তিনি মারা যায়, তখন কি হবে? সেটা উইলের ন্যায় কার্যকর হবে। অর্থাৎ কোনো উইলের সীমাবদ্ধতা, বিধান ইত্যাদি প্রযোজ্য হবে। উইলের কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে, গিফটের মতন সবটুকু কিন্তু করে দেওয়া যায় না। তো এই মার্জান মউতের ক্ষেত্রেও সেমটা অ্যাপ্লিকেবল হবে। একজন গর্ভবতী মহিলাকে মার্জান মউতের রোগী বলে গণ্য করা যাবে না। গর্ভবতী মহিলা কিন্তু মার্জান মউতের রোগী হবে না, এটা মনে রাখতে হবে। আরিয়াত। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে আরিয়াত। আরিয়াত বা আরিয়াত। আরিয়াতটা কি? এর অর্থ হচ্ছে সম্পত্তি মালিকানা হস্তান্তর, এর অর্থ সম্পত্তি মালিকানা হস্তান্তর বোঝায় না, বরং আরিয়াত হলো এমন এক ধরনের দান যে ক্ষেত্রে দাতার ইচ্ছাধীন সময়কাল পর্যন্ত সম্পত্তি আয় এবং লভ্যাংশ ভোগ করার অস্থায়ী অনুমতি দেওয়া। ধরুন আমার একটি সম্পত্তি আছে, আমি হচ্ছে আমার মালিকানা হস্তান্তর করছি না, কিন্তু এই সম্পত্তির যে আয় বা লাভ, এটা আমি কাউকে আয় বা লাভ, এটা আমি কাউকে অনুমতি দিলাম যে তুমি আমার এটা ইউজ করতে পারবে, তুমি এই লভ্যাংশ ইউজ করতে পারবে, বা এবং ইচ্ছাধীন সময়, দাতার কিন্তু ইচ্ছাধীন সময় পর্যন্ত। দাতার কোন সময় পর্যন্ত সে পারবে? ইচ্ছাধীন সময়। তাহলে এটা কিন্তু দাতার হাতে থাকবে ইচ্ছাধীন সময় পর্যন্ত। দাতার ইচ্ছাধীন সময় পর্যন্ত সে লভ্যাংশ আয় করতে পারবে, ভোগ করতে পারবে। ঠিক আছে, এটাকে বলা হয় আরিয়াত। এটা কিন্তু মালিকানার হস্তান্তর না আরিয়াত। হ্যাঁ, এগুলো অনেক সময় পরীক্ষায় আসে এবং তখন আমরা গুলিয়ে ফেলি, কারণ আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না। আচ্ছা, মুশাহর দান সম্পত্তির অবিভাজ্য অংশ। সম্পত্তি যদি অবিভাজ্য হয় তাহলে মুশাহর দান বৈধ। স্থাবর বা অস্থাবর সম্পত্তিতে অবিভাজ্য অংশ হলো মুসাহ। কি মুসাহ কি? তাহলে মুসাহ কি? আমরা মাত্র পড়লাম যে হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তিতে অবিভাজ্য অংশ। আচ্ছা, আমি খুবই ইজি, অবিভাজ্য অংশ যেটা হচ্ছে ভাগ করা যাচ্ছে না, এরকম কোনো অংশ হচ্ছে মুসাহ। অবিভাজ্য সম্পত্তি যদি অবিভাজ্য হয় তাহলে হচ্ছে সম্পত্তি যদি অবিভাজ্য হয় তাহলে কিন্তু মুসার দান বৈধ হয়ে যাবে। সম্পত্তি যদি বিভাগযোগ্য হয় তাহলে মুসার দান অবৈধ নয়, কিন্তু অনিয়মিত। যদি বিভাগযোগ্য হয়, অবিভাজ্য হলে মুসাহর দান বৈধ। আর যদি অবিভাজ্য না হয় তবে কিন্তু অবৈধ না, বরং কি অনিয়মিত। পরে ভাগ করে দিলে দানটি বৈধ হয়ে যাবে। পরবর্তীতে যখন ভাগ করে দেয় তখন দানটি কি হয়ে যাবে? বৈধ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আরিয়াত শব্দটির সাথে সম্পর্কযুক্ত কোনটি হবে? দান, বিক্রয়, ওয়েল, ওয়াকফ। দান, এটা কিন্তু এসেছে। এরপরে আরও কিছু আছে এখানে। দাতার ইচ্ছাধীন সময়কালে পুনঃপ্রবর্তনযোগ্য কোনো কিছু গ্রহণ বা তার আয় ভাগ করার ভোগ করার অস্থায়ী অনুমতিকে বলা হয় আরিয়াত। হানাফি মুসলিম তার মোট সম্পত্তির কত অংশ হেবা করতে পারে? সম্পূর্ণ অংশ। মার্জান মউতের সময় উত্তরাধিকারী নয় এমন ব্যক্তি বরাবর প্রদত্ত দান উত্তরাধিকারের সম্মতি ব্যতীত 1/3 কার্যকর হবে। উইলের কিন্তু 1/3 আমরা পড়ে এসেছি। মুসলিম আইনের মুসাহ অর্থ কি? মুসাহ অর্থ হচ্ছে অবিভক্ত অংশ। মুসাহ অর্থ কি? মুসাহ অর্থ অবিভক্ত অংশ বা অবিভাজ্য, যাকে আমরা করেছি। এর বরাবর প্রদত্ত একটা হেবানামা উল্লেখ করেন যে আমি যতদিন বেঁচেছি সম্পত্তি এবং বিক্রয় বা দান করবো না, আমার মৃত্যুর পর তুমি মালিক হবে। এটা কিন্তু কি হবে? অবৈধ হবে। পড়ে এসেছে। একজন মুসলিম তার স্ত্রীকে 1 খণ্ড জমি দান করেন এবং দখল বুঝিয়ে দেন, এমত অবস্থায় দানটি প্রত্যাহারযোগ্য হবে না। কারণ কি? যে স্বামী স্ত্রী আমরা বলেছি যে প্রত্যাহারযোগ্য নয়। ভাড়ার মাধ্যমে দখলীয় বাড়ি স্বামী কর্তৃক স্ত্রীকে দান করার পরও স্বামী ভাড়া উত্তোলন করতে মুসলিম আইনে দানটি বৈধ। তেওয়াজি শব্দ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? তাওয়াজি ওসিয়ত সম্পর্কিত।
এই গাছে এই ফল যে ধরবে তা আমি তোমাকে দান করলাম, এই যে ভবিষ্যৎ কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।